ভোটের ফল প্রকাশের পর ফের একবার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের মামলায় তৎপর হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে আপনারা জানেন শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। 5 বার তাকে নোটিশ পাঠানো হয়, আরও একবার তৎপরতা ইডির তরফে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি ধরনের তৎপরতা চোখে পড়ছে ইডি শিবিরে? দেখো, তুমি জানো কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে একাধিকবার প্রায় 5 থেকে 6 বার নোটিশ পাঠানো হয়েছে, তাকে তলব করা হয়েছে, কিন্তু তিনি একবারের জন্য ইডি দপ্তরে হাজিরা দেননি। তিনি বারবার ইডি আধিকারিকদের যেটা চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি ব্যস্ত, তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত। এবার যেটা ইডি সূত্রের খবর যে ডাইরেক্টরেট অফ সিকিউরিটি তাকে চিঠি পাঠানো হয়েছে, অর্থাৎ তিনি যে ডিপার্টমেন্টে কাজ করেন, অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস তিনি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে রয়েছেন এবং সেই ডিপার্টমেন্টে যিনি হেড ডাইরেক্টর অফ সিকিউরিটি তাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠিয়ে ইডি তরফে বলা হয়েছে যে 1 নম্বর যে তিনি কোথায় রয়েছেন, অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস কোথায় রয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়, যেহেতু সিকিউরিটি ডিপার্টমেন্টে তিনি রয়েছেন, শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি দপ্তরে পাঠানো হোক, তার ডিপার্টমেন্ট হেডকে চিঠি পাঠিয়ে ইডির তরফে আবেদন জানানো হয়েছে। তুমি জানো শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তার একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তারপর তাকে বারবার নোটিশ পাঠানো হয়েছে। ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস জয়ের কামদার যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে একটা নেক্সাস ছিল এবং সেখানে আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছিল এবং সেই তথ্য সামনে রেখেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। এবং যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও আসছেন না, তাই জন্য যেহেতু তিনি একজন সরকারি কর্মী, তিনি সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছেন, ডাইরেক্টরেট অফ সিকিউরিটিকে চিঠি পাঠিয়ে ইডির তরফে আবেদন জানানো হয়েছে যে নিজের অফিসারকে ইডি দপ্তরে পাঠান এবং তিনি কোথায় রয়েছেন সেই ব্যাপারে জানাতে হবে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফের এই মামলায়, অর্থাৎ সোনাপাপুর যে মামলায় জয়েশ কামদারকে গ্রেফতার করা হলো এবং শান্তনু সিনহা বিশ্বাসকে বারবার নোটিশ পাঠানো হয়েছিল, সেই মামলায় তৎপর ইডি আধিকারিকরা। এবং যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের কোথায় কি সম্পত্তি রয়েছে তার একটা তথ্য তাদের কাছে রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে আয়ের থেকে অনেক বেশি সম্পত্তি রয়েছে। এবার কিন্তু ডাইরেক্টর অফ সিকিউরিটি ইন্টেলিজেন্সকে বলা হলো যে তাকে ইডি দপ্তরে পাঠাতে। ধন্যবাদ প্রকাশ।